এক হিন্দু পরিবারের ছেলে আর এক মুসলিম পরিবারের ছেলে বন্ধুর গল্প। একটা ছোট শহরে পাশাপাশি দুইটা বাড়ি ছিল। এক বাড়িতে থাকত হিন্দু পরিবারের ছেলে অয়ন, আর পাশের বাড়িতে মুসলিম পরিবারের ছেলে রায়ান। ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে, একই মাঠে ক্রিকেট খেলত, একই স্কুলে পড়ত, আর পরীক্ষার আগে একে অপরকে পড়াত। পাড়ার লোকজন মাঝে মাঝে বলতো, তোরা তো একেবারে আলাদা ধর্মের। অয়ন হেসে বলতো, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু বন্ধুত্ব তো এক। রায়ান যোগ করত, মানুষ আগে, তারপর অন্য পরিচয়। দুর্গাপূজার সময় রায়ান অয়নের বাড়িতে এসে ঠাকুর দেখত, লাইট লাগাতে সাহায্য করত। আবার ঈদের সকালে অয়ন রায়ানের বাড়িতে গিয়ে সেমাই খেতে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাত। দুই পরিবারের মধ্যেও ধীরে ধীরে খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। এক বছর শহরে হঠাৎ একটা গুজব ছড়িয়ে পড়ল। কিছু লোক ধর্ম নিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছিল। পাড়ায় উত্তেজনা বাড়তে লাগল। তখন অয়ন আর রায়ান ঠিক করল, তারা সবাইকে বোঝাবে যে ঘৃণা নয়, ভালোবাসাই আসল শক্তি। তারা স্কুলে সম্প্রীতি দিবস আয়োজন করল। সেখানে সব ধর্মের ছাত্রছাত্রীরা নিজেদের উৎসব, গান আর সংস্কৃতি তুলে ধরল। অয়ন গাইল রবীন্দ্রসঙ্গীত, আর রায়ান আবৃত্তি করল কাজী নজরুল ইসলামের কবিতা। অনুষ্ঠান শেষে সবাই হাততালি দিল। সেদিন স্কুলের প্রধান শিক্ষক বলেছিলেন, তোদের বন্ধুত্বই এই শহরের সবচেয়ে বড় শিক্ষা। বছর কেটে গেল। অয়ন ডাক্তার হল, রায়ান শিক্ষক। কিন্তু তাদের বন্ধুত্ব একটুও বদলাল না। তারা এখনও একে অপরের বাড়িতে যায়, সুখে দুঃখে পাশে থাকে। কারণ তারা জানত, মানুষের হৃদয়ের সম্পর্ক ধর্মের দেয়ালের থেকেও অনেক বড়।